অদ্রিত কি হয়েছে বাবা? দে ব্যাগগুলো দে, পিঠের ব্যাগটা নেবে অদ্রিত, দে না অদ্রিত, তোমার ওয়াটার বোতলটা না আমি ব্যাগের ভেতরে দিয়ে দিয়েছি। মামা তুই বাসে বসে ঠিক করে দিবি তো। দুটো বই নিয়ে আসছি, দিদিয়া নিয়েছে টিফিন ব্যাগগুলো। চলো টাটা বাবা, গুড মর্নিং। কৃষ্ণা দৈনন্দিন এক বিয়ন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলায় এখন ভাই বোন দুজনে স্কুলে চলে গেছে। এই স্কুলে টিফিন রেডি করে স্কুলে পাঠানো, বাসে তুলে দেওয়া, যদিও সব দিন হয়তো আমি যাই না, আজকে গিয়েছিলাম, একটু লেটও হয়ে গিয়েছিল, তো অদ্রিতকে কিছুটা গিয়ে কোলে করে নিয়ে গিয়েছি, পুরো হাঁপিয়ে গিয়েছি। যাই হোক, এখন চলে গেছে ভাই বোন স্কুলে। সুব্রত এখন ঘুমোচ্ছে, ওর অফিসের তো প্রচুর চাপ থাকে, রাত পর্যন্ত কাজ করে, ওই জন্য এখন আর ওকে ডাকিনি, তার ঘুম ভাঙলে উঠবে। আর এই স্কুলে যাওয়ার পর মানে এতটা একটা শান্তি ফিল হয় বলার নয়। আর এখন তো অদ্রিতের ক্লাস, ওরও সেই 3:30 পর্যন্ত অনেকটা টাইম পায়। প্রচুর কাজ, ঘরে তো কাজ শেষ হয় না, প্রচুর কাজ থাকে আছে। আমরা রিসেন্ট কেরালা থেকে ঘুরে এলাম, তো প্রচুর কাপড় জামা মেশিন, যতই মেশিনে ধরুন দেওয়া হোক না কেন, সেগুলোকে তুলে পাট করে গুছিয়ে রাখা, ঘরদোর পরিষ্কার, সব তো আছেই। তার মাঝে ওরা স্কুলে চলে যাওয়ার পর আমি এই ব্যালকনিতে বসি, এতটাই শান্তি লাগে বলার নয়। তো এখন স্কুলে চলে গেছে, এই চা 1 কাপ নিয়েছি, আর এই যে বিস্কিট, সকালে আমি বিস্কিট খাই না, অদ্রিতকে দিয়েছিলাম, একদম খালি পেটে গিয়ে ফলটা খাবে। একটা টিফিনে ফল দিয়েছি, আর একটা টিফিনে হচ্ছে 2টো করে দিতে হয়। লাঞ্চে আজকে পনির কুলচা বানিয়েছিলাম, তো সে একটা খেলো, বলছে আর খাবো না। আমি যদি বাসে না, বাসে খাবো না, এটা তোমার জন্য, তুমি খাবে, তোমার জন্য রেখে গেলাম। তাই একটু চা আর একটা বিস্কিট নিয়ে বসছি। ওদেরকে রেগুলার স্কুলে ছেড়ে দেওয়ার পর দারুণ একটা শান্তি ফিল হয়। একটুক্ষণ টাইম আমি চুপচাপ একটু বসি, ভালো লাগে। তারপর তো ঘরের কাজ সারাদিন আছেই, ভিডিও এডিটিং করা আছে, সব কিছুই আছে, এই আর কি। আজ সন্ধ্যেবেলা একটা আপনাদের সারপ্রাইজ দেবো, অনেক কাজ আছে ঘরে, কাজটা গুছিয়ে নিই, সন্ধ্যাবেলায় আসছি। দুপুরবেলায় রান্না সেরে নিয়ে আমরা চলে এসেছি একটু ফল সবজির বাজার করতে। এই দেখুন, এইখানে এই আপেলগুলো আর লেবুগুলো একদম ফ্রেশ লাগছে। আজ আপনাদের আরও কিছু জিনিস দেখাবো। আজকে দেখছি এই অ্যাভোকাডোর ফলটা খুব সস্তা, পার পিস আছে 44 টাকা, আর এই প্যাকেটে আবার হয়তো একটু ভালো, দামটা একটু বেশি। প্যাকেট করা থাকলে সেই জিনিসগুলোর দাম একটু বেশিই হয়। আর এইখানে আছে কিউই। একটা সময় ছিল ব্যাঙ্গালোরে কিউই খেতাম ওই 10 টাকা পিস, এখন কত দাম বেড়েছে দেখুন। আর এইদিকে যে গ্রেপসটা দেখছেন, এটা হচ্ছে এখানে লোকাল, এর মধ্যে বীজ থাকে প্রচুর, প্রায় সারা বছরই পাওয়া যায় এটা। আর আজকে ড্রাগন ফ্রুটটাও কত সস্তা দেখুন, 39 টাকা পিস। এই একটা আছে, কিছুটা টক টক, খেতে বেশ ভালোই। এটা অনেক দিন আগে একবার খেয়েছিলাম, ভেতরে একটা ছোট্ট বীজ থাকে। এই দেখুন, এইখানে আবার বিক্রি হচ্ছে ডুমুর। আমার বাবার বাড়ির সাইডে আছে সেই ডুমুরটা, এটাই কিনা জানি না, ওইদিকে যোগ্য ডুমুর বলে, কেউই খায় না। আর এটা ড্রাই ফ্রুটসে আবার বিক্রি হয়, জানেন, আঞ্জির বলে। তো দেখতে অনেকটা ড্রাই ফ্রুটসে কলার মতো, মানে কলাকে গোল গোল কাটলে যেরকম পিস হয় সেই রকম দেখতে হয়। এটা আমরা কোনো দিন খাইনি, ট্রাই করে দেখিনি। আরেকটা জিনিস দেখুন, রামবুটান, এই যে একটা প্যাকেট 99 টাকা। আর কিছুদিন আগে যে কেরালা থেকে আমরা এনেছিলাম ওয়াইনাড থেকে, ওখানে নিয়েছিল 1 কেজি 250 টাকা, অনেকটাই সস্তা ছিল। এখানে এই প্যাকেটে কটা আছে, 5-6টা কি 8টা হবে, তার দাম হচ্ছে আপনার 100 টাকা।
চলুন এবার আপনাদের একটু সবজির দিকে নিয়ে যাই। এই দেখুন, আজকে পাওয়া যাচ্ছে পটল, আর এইখানে আছে উচ্ছা। উচ্ছার দাম আছে 115 টাকা কেজি। আর আজ পটল খুব সস্তায় পেয়েছি জানেন, 59 টাকা কেজি। আর একটা জিনিস হচ্ছে কাঁকরোল, যেটা আমাদের দিকে আবার কেউ ঘি কাল্লাও বলে। এই যে এটা, এর দাম কখনো 190-এর নিচে নামে না, বরাবর ওই 195 নইলে 199 এইরকম একটা দাম থাকে। ফল সবজি তো অনেক রকম আছে, তার মধ্যে আবার নজরে এলো এই খেজুরটি। এই দেখুন, খেজুরগুলো আবার প্যাকেট করে বিক্রি হচ্ছে। শুধু লাল নয়, তার সাথে আবার হলুদ খেজুরও বিক্রি হচ্ছে। এগুলো কাঁচা, দেখে মনে হচ্ছে কাঁচা, কিন্তু এগুলো বিক্রি হচ্ছে কেন জানি না। এর আগে আমরা কখনো এরকম হলুদ খেজুর খাইনি, একদিন নিয়ে দেখতে হবে খেতে কেমন লাগে। এই সাইডটাতে আবার সব রকমের ফুল রাখা আছে, চন্দ্রমল্লিকা আছে, গাঁদা আছে, গোলাপ আছে। আর এই দেখুন, গাঁদা এখন 119 টাকা কেজি। জামুনটার দাম কত আছে? এটা কি ব্ল্যাক কারেন্ট আর মিক্স আছে, ডাবল সান্ডেল নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সানডে ব্ল্যাক কারেন্ট আর এটা মিক্স আছে না? কি সব 200, এটা 200। হ্যাঁ। আর ওটা বার করো না, কোনটা? ওই শুধু ব্ল্যাক কারেন্টটা বার করো। হ্যাঁ, এই যে এটা দাঁড়াও। হ্যাঁ, তাহলে ওটা নেব, এটা নেব। বেশি হবে, দাম কম হবে, 180 টাকা লেখা আছে। এটা শুধু ব্ল্যাক কারেন্ট, এটা নেব। এই জামুন টামুন পরে ট্রাই করবো, রাখো কে আছে। এটা 180 প্রিন্টার দাম হবে। চলো দেখি, হ্যাঁ যা নেবে চলো। এই পামকিন কুমড়ো 42 টাকা কেজি এখন। অদ্রিত কেন ক্রাইং করছিল স্কুলে তুমি? হ্যাঁ, সবাই ড্রেস পরছিল, জ্যাকেট পরছিল, বাচ্চা আমাকে অনলি ড্রেস পরছিল। তোমার মতো ড্রেস কেউ পরেনি আজকে? না, তো দেওয়া আছে এটাই আজকে, তো রুটিনে তো এটাই দেওয়া আছে। এখন যে যা পাচ্ছে ভুলভাল পড়ছে না কি জানি না। সিলিন্ডারটাকে ঢুকাতে হবে গো, নইলে মরচে দাগ হয়ে যাবে। আর তুমি ক্রাইং করছো না, আজকে অদ্রিতের ড্রেস, ব্যাগের কালার অনেকটা ম্যাচ হয়ে গেছে। আর ব্যাগের কালার? হ্যাঁ, তোমার ব্যাগের ব্লু কালারটা, পিঙ্ক নয় ব্লু। বলছি তুমি ক্রাইং করছিলে কেন আজকে? জানি না। চলো চলো চলো। ভাই বোন পুরো আলাদা। অনুষ্কা নার্সারি থেকে স্কুলে গিয়েছে, একটা দিনের জন্য কান্না করেনি। আর অদ্রিতকে আরও 1 বছর পরে ভর্তি করা হয়েছে লোয়ার কেজিতে। কিন্তু ওই সেদিন থেকে যে কান্না শুরু হলো, এখনও তার বন্ধ হয় না। দিন স্কুলে যাওয়ার টাইমটা হলেই তার কান্না পাই। এলকেজিতে প্রায় শেষের দিকে অনেকটা স্কুল যাওয়া প্র্যাকটিস হয়ে গিয়েছিল, আর এখন আবার ইউকেজিতে উঠে টাইমটাও অনেকক্ষণ হয়ে গেছে, আর দিন সকাল হলেই তার কান্না। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। কি লাগছে আজকে দেখো। হ্যাপি অ্যানিভার্সারি। সকালবেলায় আমি আপনাদের বলেছিলাম আজ একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজটা হচ্ছে এটা, আজ সৌরভ ভাই আর সুমনার অ্যানিভার্সারি। আরেকটু আর্টিস্ট দিতে পারছো ওর মধ্যে। ডলার সাইনটা খালি না পয়সা কমে। হ্যাপি বার্থডে। এ বাড়া দিয়ে শোনা। এ ভাই। দাঁড়া আসি।
তাকাও এদিকে, তোমরা দি তাকাও, এই দীপশিখা দি তাকাও। এই চাই বলে চাই, এই চাই বলে চাই। দেখ এরকম এই দেখুন সব কিছুই ঠিকঠাক ছিল, এখন ক্যামেরাম্যান আছে সৌরভ ভাই নিজেই। ব্যাস সে তো আর ভিডিওর 12টা বাজিয়েই দিয়েছে, উল্টো পাল্টা যেদিকে পেরেছে ক্যামেরা ধরেছে। যদিও আমি সেই মুহূর্তে দেখিনি, এডিটিং করতে এসেই এটা নজরে পড়লো। যাই হোক চলুন আজ এইটুকুই।